বিশ্বকাপ শেষ, ট্রফি স্পেনের ঘরে, কিন্তু আসল যুদ্ধ যেন এখনো বাকি। কে জিতবে এবছরের ব্যালন ডিওর? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেরা 10 জন খেলোয়াড়কে নিয়ে যারা এবছরের ব্যালন ডিওর জিততে পারেন, তাদের একটি পাওয়ার র্যাঙ্কিং তৈরি করব। ভিডিওতে থাকবে প্রতিটা প্লেয়ারের গোল, অ্যাসিস্ট, ট্রফি আর বিশ্বকাপ পারফরম্যান্স, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নাম্বার 10, পাও কুবার্সি, বার্সেলোনা। মাত্র 19 বছর বয়স, 2025-26 মৌসুমে তার পরিসংখ্যান বলছে 1 গোল 2 অ্যাসিস্ট, কিন্তু 26টা ক্লিন শিট। জিতেছেন বিশ্বকাপ, লা লিগা আর স্প্যানিশ সুপার কাপ। সবার নজর ছিল লামিনে ইয়ামালের দিকে, কিন্তু বিশ্বকাপে ছাপিয়ে গেলেন বার্সেলোনারই আরেক টিনেজার পাও কুবার্সি। স্পেনের বক্সে পুরো টুর্নামেন্টে সকল প্রতিপক্ষ মিলে মাত্র 10টা অন টার্গেট শট নিয়েছে, আর স্পেন হজম করেছে মাত্র একটা গোল। পাও কুবার্সি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। নাম্বার 9, কাভারাৎসকেলিয়া, পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের সবচেয়ে দুর্দান্ত খেলোয়াড় বেছে নিতে হলে কাভারাৎসকেলিয়া থাকবেন সবার উপরে। 2025-26 মৌসুমে 23 গোল 10 অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 ট্রফিতে চ্যাম্পিয়ন্স, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। 6 মাসে 6টা ট্রফি, প্রায় টানা 7টা নকআউট ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার প্রথম খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে। কিন্তু জর্জিয়া বিশ্বকাপে জায়গায় পায়নি, তাই আন্তর্জাতিক মঞ্চের অভাব তাকে টপ 3 থেকে অনেক দূরে রাখছে। নাম্বার 8, আর্লিং হালান্ড। 2025-26 মৌসুমে 58 গোল 11 অ্যাসিস্ট। জিতেছেন এফএ কাপ এবং কারাবাও কাপ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরেও থেমে থাকেননি হালান্ড। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে আর্সেনালকে শেষ পর্যন্ত চাপে রেখেছিল সিটি। 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপে নরওয়ে, আর সেই মঞ্চে হাল্যান্ড একাই করেছেন 7 গোল। নরওয়েকে প্রথমবারের মতন কোয়ার্টার ফাইনালে রেখেছিলেন। রাউন্ড অফ 16-এর নকআউট ম্যাচে ব্রাজিলের বিপক্ষে একাই করেছিলেন 2 গোল। বড় ট্রফি হাতছাড়া হলেও বিশ্বকাপের পারফরম্যান্স তার ব্যালন ডিওর দাবিকে অনেকটাই শক্তিশালী করেছে। নাম্বার 7, ওসমান দেমবেলে। গত বছরের ব্যালন ডিওর জয়ী। 2025-26 মৌসুমে 25 গোল 14 অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 ট্রফিদের চ্যাম্পিয়ন্স, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। মৌসুমের প্রথমার্ধ কাটে ইনজুরিতে, কিন্তু ফিরে এসে লিভারপুল আর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্স, তারপর আর্সেনালের বিপক্ষেও গোল। বিশ্বকাপে অবশেষে পেয়েছেন প্রথম গোল। নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক দিয়ে শুরু, মোট 6 গোল নিয়ে শেষ করেছেন টুর্নামেন্ট। তবু সতীর্থদের ছায়ে কিছুটা ঢাকা পড়ে গেছেন উত্তর আমেরিকায়। টানা দ্বিতীয় ব্যালন ডিওর জয় এবার কিছুটা কঠিন। নাম্বার 6, রদ্রি। 2025-26 মৌসুমে মাত্র 2 গোল, কিন্তু জিতেছেন বিশ্বকাপ, এফএ কাপ আর কারাবাও কাপ। 2024 সালে ব্যালন ডিওর জেতা রদ্রি এসিএল ইনজুরি থেকে ফিরে পুরো মৌসুম নিজের সেরা ছন্দে ছিলেন না। সিটিতে ফিটনেস নিয়ে বারবার লড়াই করেছেন, কিন্তু বিশ্বকাপে ফিরে এলেন পুরনো রদ্রি হয়ে। স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রক, স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার, যা কিছুদিন আগেও অসম্ভব মনে হচ্ছিল। সেই দ্বিতীয় ব্যালন ডিওর জয়ের দৌড়ে এখন পুরোদমে রদ্রি। নাম্বার 5, কিলিয়ান এমবাপ্পে। 2025-26 মৌসুমে 58 গোল 14 অ্যাসিস্ট, সব প্রতিযোগিতা মিলিয়ে। মৌসুমের বড় অংশ একাই টেনেছেন, ধুঁকতে থাকে রিয়াল মাদ্রিদকে। এক পর্যায়ে হাঁটুর ইনজুরিতে পড়েন, যা পুরোপুরি সেরে উঠতে সময় লেগেছে। শেষ পর্যন্ত রিয়াল মৌসুম শেষ করে ট্রফিহীন, কিন্তু বিশ্বকাপে ফের নিজের সেরাটা মেলে ধরেছেন। টানা তৃতীয় বিশ্বকাপে দুর্দান্ত 10 গোল করে জিতেছেন ঐতিহাসিক দ্বিতীয় গোল্ডেন বুট। নাম্বার 4, মাইকেল ওলিসে, বায়ার্ন মিউনিখ। ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে গিয়ে থামেননি এক মুহূর্ত। 2025-26 মৌসুমে 26 গোল 41 অ্যাসিস্ট। জিতেছেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং ডিএফএল সুপার কাপ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্নাব্যুতে একাই 2 লেগ মিলিয়ে দাপট দেখিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের হয়ে রেকর্ড 7 অ্যাসিস্ট করেন, টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ। 41 অ্যাসিস্ট এক মৌসুমে, ইউরোপের কোনো খেলোয়াড় কাছাকাছি নেই এই সংখ্যার কাছে। নাম্বার 3, লিওনেল মেসি। 39 বছর বয়সে কি সম্ভব নবম ব্যালন ডিওর? 2025-26 মৌসুমে 44 গোল 30 অ্যাসিস্ট। জিতেছেন প্রথমবারের মতন এমএলএস কাপ এবং টানা দ্বিতীয়বার এমএলএস এমভিপি। প্লে অফের 6 ম্যাচে একাই করেছেন 6 গোল 7 অ্যাসিস্ট, কিন্তু বিশ্বকাপে তিনি তার পারফরম্যান্সটা মেলে ধরেছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বসেন তিনি। পুরো টুর্নামেন্টে 8 গোল 4 অ্যাসিস্ট। আর্জেন্টিনাকে প্রত্যেকটা নকআউট রাউন্ডের ম্যাচে কামব্যাক করিয়েছেন তিনি। আর্জেন্টিনাকে একাই ফাইনালে তুলেছেন বলা যায়, যদিও ফাইনালে শিরোপা ছাড়া হয়েছে তার। 39 বছর বয়সেও প্রমাণ করেছেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা। নাম্বার 2, হ্যারি কেইন। বছরের পর বছর তাকে বলা হতো ট্রফিহীন সেরা, সেই তকমা এখন অতীত। 2025-26 মৌসুমে 73 গোল 8 অ্যাসিস্ট এক মৌসুমে। জিতেছেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল আর ডিএফএল সুপার কাপ। বিশ্বকাপে ইংল্যান্ডকে তুলেছেন সেমিফাইনালে, নিজেই করেছেন 6 গোল। উত্তর আমেরিকায় বিশ্বকাপের শেষ পর্যন্ত হতাশা তার জন্য প্রতিদ্বন্দ্বীদের দরজা কিছুটা খুলে দিয়েছে, যা তার ব্যালন ডিওর জয়কে একটু কঠিন
করে তোলে। নাম্বার 1, লামিন ইয়ামাল। বছরের শুরু থেকেই বুকমেকারদের ফেভারিট। 21 বছরের নিচে প্রথম ব্যালন ডিওর জয়ী হওয়ার হাতছানি। 25-26 মৌসুমে 26 গোল 21 অ্যাসিস্ট। জিতেছেন বিশ্বকাপ, লা লিগা আর স্প্যানিশ সুপার কাপ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে অনেকের চোখে হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা ফুটবলার। এবারের বিশ্বকাপেও স্পেনের হয়ে ভালো পারফর্ম করেছেন তিনি, যদিও তেমন একটা গোল অ্যাসিস্ট পাননি তিনি। তারপরও তার বিশ্বকাপ জয়ী তকমা এবং মৌসুম জুড়ে ধারাবাহিকতা তাকে রেখেছে 1 নম্বরে। কমেন্টে ব্যালন ডিওর কে জিতবে এ সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।